ফিরে এলেন, কিছু জনকে বন্দী করে নিয়ে চলে এলেন। কথা কি বুঝতে পারছেন? কিছু জনকে বন্দী করে নিয়ে চলে এলেন। এইবার সাহাবারা জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমরা তো সংখ্যায় কম, যাদেরকে বন্দী করে নিয়ে এসেছেন তাদের গিয়ে বলছি, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আমরা তো সংখ্যায় অনেক কম তোমাদের থেকে, তোমরা তো আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি ছিলে, আচ্ছা তারপরে তোমরা হেরে গেলে কি করে বলো তো? কারা জিজ্ঞাসা করছেন? সাহাবারা জিজ্ঞাসা করছেন যাদেরকে বন্দী করে নিয়ে এসেছে, তোমরা আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি, তারপরেও তোমরা কিভাবে পরাজয় বরণ করে আমাদের হাতে বন্দী হলে? তারা উত্তর দিয়েছিল, ও বন্ধু আমার, আল্লাহ রাসূলের সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, আমরা তো আপনাদের থেকে সংখ্যায় অনেক কম, যুদ্ধক্ষেত্রে আমাদের কাছে পরাজয় বরণ করলেন কিভাবে, আর কেমন ভাবে আমাদের হাতে বন্দী হয়ে আমাদের বাড়ি পর্যন্ত চলে এলেন, একটু কি তার নমুনা বলতে পারেন? আল্লাহ রাসূলের সাহাবীদের কথা শোনার পর আল্লাহর ওই বান্দাগুলো উত্তর দিয়েছিলেন, ও মুহাম্মাদের সাথীবৃন্দ তোমরা শুনে নাও, আমরা দেবতাহীন ভাষায় ঘোষণা দিলাম, তোমরা যখন আমাদের প্রতিপক্ষ হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে তোমরা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলে, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ও মুহাম্মাদের সাথীরা তোমরা সকলে যখন একত্রিত ভাবে আল্লাহু আকবার ধ্বনি দিলে, তোমরা যখন আল্লাহর নামের ধ্বনি একবার দিলে, তোমাদের আল্লাহ নামের ধ্বনিটা আমরা আল্লাহর কসম করে বলি, আমরা তোমাদের আল্লাহর কসম করে বলি, তোমাদের আল্লাহ নামের ধ্বনিটা আমাদের কলিজায় এমন ভাবে আঘাত করেছিল, আমাদের পুরো শরীরটা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। আমরা তোমাদের আল্লাহু আকবার ধ্বনি শব্দ শোনার পর আমাদের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়, তরবারি চালানোর মতো ক্ষমতা আমাদের আর ছিল না। তোমাদের আল্লাহু আকবার ধ্বনির বদৌলতে আমরা তোমাদের থেকে সংখ্যায় অনেক বেশি হওয়ার পরেও যুদ্ধে পরাজয় বরণ করে আজকের বন্দী হয়ে চলে এসেছি। কথা কিছু বুঝতে পারলেন কি? আর আমাদেরও আল্লাহু আকবার ধ্বনি শব্দ আছে, তাই না? তারাও ধ্বনি দিতেন, আওয়াজ তুলতেন আল্লাহ নামের ধ্বনি। আর আমি আপনাদেরকে ওই লোহা পিতল ছুরি ঘষে ঘষে ধাত তুলতে হয়, তাই না? প্লাস্টিক ছুরি হলে ঘষে ধাত তোলা যায়? তোলা যায় না। কিন্তু লোহা পিতল তামার এই ধাতুর যদি ছুরি হয় ঘষে ধাত তুলতে হয়। তা আপনাদের প্রারম্ভিক পর্যায়ে ঘষে ধাত তুলতে হচ্ছিল। ধার নিয়ে বসে চলতে পারে নাকি? তাহলে আওয়াজ আসে। এখন শুরু করিনি। আসেন আমি যেখানে যাই বক্তৃতার প্রারম্ভে একটা করে আমলের কথা বলি। আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর পরে পরে নবীর প্রতি শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম অনার বলে বর্ষার মতো বর্ষিত হোক, বলেন আমিন। কি বললেন অনেকে? আমিন। হ্যাঁ আমিন। সর্বনাশ। যারা বলেছেন আমিন এটা আলাদা, আর একটা শুদ্ধ আছে সেটা হচ্ছে আমিন। আতে একটু টান, একটু টানে পার্থক্য কি হয়ে গেল, তাই না? আসমান জমিন ডিফারেন্স হয়ে গেল। যারা আমিন বলেছেন সর্বনাশ করেছে। উত্তর শুনবেন? হ্যাঁ আচ্ছা শেষের দিকে দেবো, এখন শুরু করিনি তো। সব উত্তর যদি প্রাথমিক পর্যায়ে দিয়ে দিই আপনার তো লেজ গুটিয়ে দেবেন তো। হবে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু আমার মনে রাখেন, নবীর প্রতি দরুদ বর্ষণের পর আজকের সবার স্বনামধন্য যোগ্য মনোভূত নির্বাচিত সভাপতি সাহেব উপস্থিত, আমার মাথার মুকুট, আমন্ত্রিত অনামন্ত্রিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সেই সাথে উপস্থিত এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজিগণ, সমবয়স্ক কলিজার টুকরা যুবকবৃন্দ, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে বসে শ্রবণদাতা ধার্মিকা মা ও বোনেরা, সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহাশিস, ভালোবাসা জানিয়ে রাখলাম। সরাসরি চলে যাব বক্তৃতার দিকে। তার পূর্বে ছোট্ট একটা আমলের কথা। বাঙালি ফ্রিতে বিষ খায়, তাই না? আমরা সেই রকম বাঙালি। সেজন্য আমি বক্তৃতার প্রারম্ভে একটা ফ্যাসিলিটির কথা বলি, লাভের কথা বলি। যদি মন চায় তো জিনিসটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।
আচ্ছা, আগে লাভের কথাটা বলি। আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার উম্মতানিরা, সারা দিনের ভিতর তোমরা যদি ছোট্ট একটা সূরা পড়তে পারো, আমি রাসূল বলে গেলাম ওই পড়ার বদৌলতে তোমাদের জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাক রেজিস্ট্রি করে রেখে দেবেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কে বলেছেন? আল্লাহ রাসূল। হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন, ওরে আমার গুনাহগার উম্মতানিরা, তোমরা যদি ছোট একটা সূরা 10 বার পড়তে পারো, আমি রাসূল জাবতুহীন ভাষায় ঘোষণা করে গেলাম ওই 10 বার সূরাটা পড়ার বদৌলতে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে রেখে দেবেন। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরাটার নাম হলো বন্ধু আমার সূরাতুল ইখলাস। কি সূরা? তার মানে কি, কোন সূরা? তাই কি বলছে? আর ইখলাস কি সূরা সকলে নামই জানে না। যাক, সময় বেশি নেব না। সূরা উল, কি বললাম? ও হুজুর তাই? আল্লাহর কি মুখস্থ হবে না ভুল, তাই না? আল্লাহু আকবার। যারা কোরআন জানেন না বাংলায় মুখস্থ করেছে, কোরআন যারা জানেন না বাংলায় যারা সূরা উল মুখস্থ করেছে, আমি সানোয়ার বলছি, ইট ইজ মাই চ্যালেঞ্জ, এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ। একজন আছেন আল্লাহর বান্দা, একজন স্টেজের উপরে আসবেন যে হুজুর আমি বাংলায় মুখস্থ করছি, কোরআন জানি না। আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল আই বামানা তাজবিদ কে সাথ পড়ো, অর্থাৎ মাখরাজ সিফাতের সঙ্গে শুদ্ধভাবে একজন যদি পড়ে শোনাতে পারেন নগদ 1000 টাকা পুরস্কার। কেউ নাই, এতগুলো মানুষ কেউ নাই। এতক্ষণ আপনারা দিয়েছেন, এইবার আমি দেব। টাকা আছে কাছে, পকেটেও আছে, ফোন পেতেও আছে, নগদ 1000।